আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সুইচ কেস নিয়ে আলোচনা করব। তো হোয়াট ইজ সুইচ কেস সেটা আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন। তো শুরু করছি আমরা একটা ক্লাস ক্রিয়েটের মাধ্যমে। যে ক্লাস ক্রিয়েটের নাম হচ্ছে আমাদের কি দিব, দিলাম হচ্ছে অরিডেমি দিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের মেইন যে ক্লাস মেইন ফাংশনটা ডিজাইন করে নিব। Done. ধরেন আপনার কাছে একটা সংখ্যা আছে, যে সংখ্যাটা হচ্ছে n is equal to 3। ওকে, দেন আপনারা হচ্ছে একটা সুইচ ক্রিয়েট করবেন। সুইচটাতে কি হয়, বিদ্যুৎ প্রবেশ করে, সুইচ হচ্ছে অন অফ করে। ধরেন SWIT সুইচ লিখলাম। ওকে, এখন এটার ভিতরে আপনার না একটা ভ্যালু পাস করবেন। তো ভ্যালুটা কত? আপনার কাছে আছে একটা ভ্যালু n, nটা পাস করলাম। ওকে, এখন হচ্ছে আমরা স্কোপ দিব, জাভাতে স্কোপ দিব, কারণ স্কোপের সুইচের যে স্কোপটা, স্কোপের ভিতরে হচ্ছে আমাদের সুইচের যত কার্যক্রম সব এক্সিকিউট হবে। এখন আপনার কাছে সুইচ আছে একটা, তো এখন সুইচের পাশাপাশি আপনার কাছে কিছু শর্ত আছে। যদি আপনি অন করেন তাহলে হচ্ছে লাইট জ্বলবে, যদি অফ করেন লাইট অফ হয়ে যাবে, আর জ্বলবে না। তো আপনার কাছে হচ্ছে কেস ওয়ান হচ্ছে, কেস হচ্ছে ওয়ান দিলাম। ওকে, কেস ওয়ান, এবং আপনার একটা কোলন দিবেন। কোলন দেওয়ার পর আপনারা কি করতে চাচ্ছেন সেটা লিখে দিবেন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। এটা সেম এজ আমাদের ব্রাঞ্চিং এর মতো। ধরেন আপনার হচ্ছে একটা প্রিন্টিং স্টেটমেন্ট দিবেন। ওকে, দ্য নাম্বার ইজ ওয়ান, যেহেতু কেস ওয়ান তাই নাম্বার ইজ ওয়ান দিলাম। ডান। এখন হচ্ছে কেস টু। কেস টু যদি হয় তাহলে আমাদের নাম্বারটা অবভিয়াসলি নাম্বার ইজ টু, মানে প্রিন্ট হবে, তাই না? টু প্রিন্ট হবে। দেন হচ্ছে কেস থ্রি। কেস থ্রি হলো নাম্বার ইজ থ্রি হবে, দিলাম থ্রি। এখন ধরেন কেস ফোর আছে আপনার কাছে, নাম্বার হবে প্রিন্ট ফোর। ওকে, ফোর দিলাম। এখন ধরেন আপনার কাছে আরেকটা কেস আছে যেটা কিনা ফাইভ, এবং ফাইভ দিলাম, সিম্পল, নাম্বার ইজ ফাইভ। হ্যাঁ, তো এখন হচ্ছে আপনার ডিফল্ট একটা কেস আছে। ডিফল্ট, সেটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে এন এর ভ্যালু কত সেটার উপর। ধরেন এন এর ভ্যালু হচ্ছে আমাদের এমন কিছু দেওয়া যেটা কিনা আমাদের কোনো কেসের মধ্যেই নাই, তখন কিনা ডিফল্ট আমাদের রান হবে। এবং ডিফল্টের মধ্যে আমরা দিলাম হচ্ছে থ্যাংক ইউ। ধরেন থ্যাংক ইউ দিচ্ছি। ওকে, ইজ হবে, তো আমি একটু ঠিক করে নিচ্ছি। ওকে, আমরা কোডটা আরেকবার রিড করি, খুবই ইজি একটা জিনিস। আমরা হচ্ছে একটা ক্লাস বানালাম, তারপর ক্লাসের মধ্যে হচ্ছে আমরা ইন্টিজার এন একটা ভ্যালু নিলাম, এবং ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে। দেন হচ্ছে সুইচ ক্রিয়েট করলাম, সুইচ ক্রিয়েট করার পর আমরা হচ্ছে ইচ্ছা মতো কিছু কেস লিখলাম আমাদের নিজের ইচ্ছা মতো। তো এখানে এন এর ভ্যালু হচ্ছে থ্রি, সুইচের ভিতর এন এর যে ভ্যালুটা সেটা পাস হয়ে যাবে, এবং সে ভ্যালুটা কি কেস এক দুই তিন চার সবগুলোর সাথে ম্যাচ করার ট্রাই করবে আমাদের জাভা। মানে ম্যাচ করার পর যেটা কিনা ম্যাচ হয়ে যাবে অ্যাকচুয়ালি, সেটা থেকে আমাদের বাকি সব কয়টা আউটপুট বা সব কয়টা কেস একে একে প্রিন্ট হতে থাকবে। আমরা একটু কোডটা একবার রান করে দেখি, কম্পাইল করলাম। আচ্ছা, এস ওয়াই এস হবে, সরি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হলো। কম্পাইল করলাম, দেন হচ্ছে রান করলাম। একটু খেয়াল করেন, আমাদের এখানে এন এর মান হচ্ছে থ্রি, এবং আমরা হচ্ছে থ্রি থেকে একদম ডিফল্ট পর্যন্ত সবগুলা ভ্যালু পেলাম। দেখছেন, আমরা দ্য নাম্বার ইজ থ্রি ফোর ফাইভ, দেন হচ্ছে থ্যাংক ইউ। এখন ধরেন আমরা এখানে এন এর ভ্যালুটা চেঞ্জ করে আমরা হচ্ছে ফাইভ দিলাম। ফাইভ পর্যন্ত আছে না, হ্যাঁ ফাইভ দিলাম। তারপর হচ্ছে কম্পাইল করব, দেন হচ্ছে রান করব। দেখেন আমরা কি পেলাম, দ্য নাম্বার ইজ ফাইভ।
তার মানে কি 5 এর আগে যারও 4টা কেস আছে সেই 4টা কেসের একটাও প্রিন্ট হয়নি, জাস্ট 5 এন্ড ডিফল্ট যেটা সেটা প্রিন্ট হয়েছে আমাদের। ওকে, আমরা হচ্ছে আরেকবার কম্পাইল করি। আচ্ছা, এখন আমরা ট্রাই করি হচ্ছে এখানে 6 দিয়ে। ধরুন আমরা 6 দিলাম, বাট এখানে কি 6 নাম্বার বা কেস 1 2 3 4 5 পর্যন্ত আছে, 6 নাম্বার কি কেস আছে? এটা তো ডিফল্ট। এখন কি আমাদের কম্পাইল হবে? কম্পাইল কিন্তু হইলো। এখন বলেন তো কি প্রিন্ট হবে? যেহেতু 1 2 3 4 5 পর্যন্ত 6 নাই, 6 নাম্বার কেস আমাদের নাই, তো জাস্ট এখানে ডিফল্ট যেটা সেটাই প্রিন্ট হবে। কি আসলো আমাদের? থ্যাংক ইউ। ইফ এলস, এলস ইফ এগুলো তো জাস্ট একটা স্টেটমেন্ট বা একটা ম্যাচ করলে এক্সিকিউট হতো, পরে হচ্ছে স্কোপ থেকে বের হয়ে যেত আপনাদের, তাই না? বাট এখানে কি হচ্ছে, এখানে কেস 1 এক্সিকিউট না হলে মানে যদি এন এর মানটা 2 হয়, 1 বাদে বাকি সব প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন আমরা কি করতে পারি? আমাদের তো শুধু দরকার, যদি এন এর ভ্যালু 6 হয় বা এন এর ভ্যালু 5 হয়, তাহলে তো শুধু আমাদের এই যে স্টেটমেন্টটা সেইটাই প্রিন্ট হওয়া দরকার। তো আমরা এখন কি করতে পারি? তো আমরা একটা কাজ করতে পারি, আমরা জাভাকে বলতে পারি যে জাভা, যখন কিনা তুমি দেখবা যে কেসের সাথে আমাদের এন এর ভ্যালু মিলে গেছে, তখন আমরা জাস্ট ওইটা প্রিন্ট করার পর তুমি এই যে কেস বা সুইচের স্কোপটা, যে সুইচের যে স্কোপটা আপনার হচ্ছে, যে স্কোপটা দেখতে পাচ্ছেন আমাদের পেস্ট কালারের স্কোপ থেকে বের হয়ে যাবা। তখন আমি কি করবো জানো? আমি জাভাকে বলে দিব, জাভা তুমি হচ্ছে এটার উপর একটা ব্রেক করে দিবা আমাদের কোডটা। হ্যাঁ, আমরা ব্রেক করে দিব। এখন আমরা একটা কাজ করি, আমরা আমাদের প্রতিটা স্টেটমেন্টের নিচে বা কেসের মধ্যে এই ব্রেকটা ইমপ্লিমেন্ট করে দিলাম। ওকে, ইমপ্লিমেন্ট করছি, ডান। আর ডিফল্টের পর অ্যাকচুয়ালি ব্রেক করার কোনো দরকার নেই, কারণ ডিফল্টের পর অটোমেটিক যেহেতু কোনো স্টেটমেন্ট নেই, তো এটা অটোমেটিক ব্রেক হয়ে যাবে। ওকে, এখন দেখি আমাদের কি হয়। এখন ধরেন আমাদের হচ্ছে 4। তো আগের বেলায় কি হয়েছিল? আগে কি হয়েছিল আমাদের 1 2 3 প্রিন্ট হবে না, বাট 4 থেকে যা আছে সব প্রিন্ট হয়ে গেছে একাধারে, তাই না? বাট এখন কি সেটা হয়? একটু চেক ইট আউট করি আমরা। ওকে, কম্পাইল করলাম, কম্পাইল করা ডান। এখন রান করব। দেখেন দ্য নাম্বার ইজ 4। আমাদের কি করছে জাভা? জাভা হচ্ছে সুন্দর করে এন এর ভ্যালুটা রিড করে সুইচে দিল। সুইচে দেওয়ার পর ও খেয়াল করলো যে আমাদের কোন কেসের সাথে মিলে, দেখলো যে কেস 4 এর সাথে আমাদের এন এর ভ্যালু মিলে গেছে, দেন হচ্ছে আমাদের কেস 4 এর যে প্রিন্টিং স্টেটমেন্ট বা আমাদের হচ্ছে এখানে ইয়ে দেওয়া ছিল স্টেটমেন্ট, বা হ্যাঁ স্টেটমেন্ট দিত, স্টেটমেন্ট দেওয়া ছিল, সেটা হচ্ছে প্রিন্ট করছে দ্য নাম্বার ইজ 4। দেন ও কি করছে? ও হচ্ছে ব্রেক করে দিছে। ব্রেক কি করছে? ব্রেক হচ্ছে আমাদের এই যে কেসের বা সুইচের যে স্কোপ আছে সেটা থেকে বের হয়ে ডিরেক্ট এখানে চলে আসছে। কারণ আপনারা কিভাবে বুঝবেন? আপনারা বুঝবেন হচ্ছে এখানে ধরেন আমি আরেকটা প্রিন্টিং স্টেটমেন্ট দিলাম, ভিতরে আমি দিব হচ্ছে এন্ড, মানে আমাদের কোডটা শেষ হয়ে গেছে, এন্ড। ওকে, কম্পাইল করি, দেন হচ্ছে আমি রান করি। দেখেন দ্য নাম্বার ইজ 4, এন্ড, এন্ড হয়ে গেছে। আজকের ক্লাস এইটুকুই। নেক্সট ক্লাস অন্য কোনো টপিকে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।